ওলকচু চাষে বিনা পারিশ্রমিকে অল্প খরচে আপনি 6 গুণ পর্যন্ত লাভ করতে পারেন। দর্শক, আপনি যদি বাণিজ্যিক ভিত্তিতে ওলকচু চাষাবাদ করতে চান তাহলে এইভাবে ওলকচু লাগিয়ে রাখলে আপনি বাম্পার ফলন পাবেন না। আপনি বাণিজ্যিক ভিত্তিতে ওলকচু চাষাবাদ করতে হলে এইভাবে আপনারা মালচিং পেপার দিয়ে বাণিজ্যিক ভিত্তিতে ওলকচু চাষাবাদ করতে পারেন। যদি এভাবে মালচিং করেন তাহলে এই ওলকচুর ফলন 70 থেকে 80% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। দর্শক, আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন একটি সবজি ওলকচু। এটি একটি কন্দাল জাতীয় ফসল। আপনারা এই যে দেখছেন, ওল মাটির নিচে জন্মানো একটি গুড়িকন্দ। ওলের গুড়িকন্দ গোলাকার ও লম্বাটে বিভিন্ন আকারের হতে পারে এই ওলকচু। এই ওলকচুর শীর্ষভাগটা অনেকটা চাকতির মতো। প্রতিটি কন্দের ব্যাস 10 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এক একটি ওলকচু 20 কেজি পর্যন্ত হতে পারে। আপনি যদি একজন সফল কৃষি উদ্যোক্তা হতে চান তাহলে অল্প পরিশ্রমে অল্প খরচে এই ওলকচু চাষাবাদ করেই লাভবান হতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই ওলকচু চাষাবাদের সর্বাধুনিক কৌশল 3টি পর্বে দেখে আসছেন। প্রথম পর্বে থাকবে এই ওলকচুর পরিচিতি, দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ। দ্বিতীয় পর্বে থাকবে এই ওলকচুর উচ্চ ফলনশীল জাত পরিচিতি। তৃতীয় পর্বে থাকবে এই ওলকচু চাষাবাদের সর্বাধুনিক কৌশল। দর্শক, আপনি যদি কৃষি উদ্যোক্তা হতে চান, সফল কৃষি উদ্যোক্তা হতে চান এবং লাখ টাকা আয় করতে চান তাহলে কিন্তু এই ওলকচু লাগিয়ে রাখলেই মাটির নিচে এক একটি সবজি সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত হবে। সুতরাং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ওলকচু চাষাবাদের এই 3টি পর্ব দেখে অনায়াসেই বসতবাড়িতে, পতিত স্থানে, বাগানে, রাস্তার পাশে এমন পরিত্যক্ত জায়গায় আপনারা এই ওলকচু লাগিয়ে আপনার ভাগ্যের উন্নয়ন করতে পারেন। আজকের পর্বে থাকছে ওলকচু চাষাবাদের সর্বাধুনিক কৌশল 3 পর্বের ধারাবাহিকের 3য় পর্ব বা শেষ পর্ব। দর্শক, আজকের পর্বে তুলে ধরবো বাণিজ্যিক ভিত্তিতে কিভাবে আপনারা ওলকচু চাষাবাদ করে লাভবান হবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 6 শতাধিক ভিডিও রয়েছে। সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন। 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক, আমরা প্রথমে জেনে নেই এই ওলকচুর জমি নির্বাচন এবং জমি তৈরি। দর্শক, সুনিষ্কাশিত এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ মাটি এই ওলকচু চাষের জন্য অত্যন্ত উপযোগী। অতিরিক্ত এঁটেল বা বেলে মাটিতে এই ওলকচু চাষ করা যাবে না। মাটির জো থাকা অবস্থায় মাটির প্রকার ভেদে 3 থেকে 4টি গভীরভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে ভালো করে এই মাটিকে মিহি করতে হবে। সকল প্রকার রাসায়নিক সার ও জৈব সার একত্র দিয়ে ভালোভাবে 5 থেকে 6টি গভীরভাবে চাষ ও মই দিয়ে আপনারা জমি প্রস্তুত করবেন। তারপর জমিকে উত্তর ও দক্ষিণে 2.5 ফুট প্রস্থ বিশিষ্ট বেড তৈরি করবেন। প্রতিটি বেডের উচ্চতা কমপক্ষে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি হবে এবং 2 বেডের মাঝে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি পরিমাণ নালা থাকবে এবং এই নালাগুলোও 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি পরিমাণ গভীরতা হবে। এরপরে এই নালার মাটিগুলো বেডে উঠিয়ে দিয়ে আপনারা মালচিং পেপার স্থাপন করবেন। দর্শক, মালচিং পেপার কিভাবে স্থাপন করবেন এটা কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে। এই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে আপনারা মালচিং পেপার কোথা থেকে কিনবেন, কিভাবে স্থাপন করবেন সেটা আপনারা দেখে নেবেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ওলকচুর বীজ আপনি কিভাবে প্রস্তুত করবেন। সাধারণত বিভিন্ন আকারের মুখী 1 বা 2 বছর আবাদ করার পর যে গুড়িকন্দ তৈরি হয় এটাই বাণিজ্যিক উৎপাদনের জন্য বীজ হিসাবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে ছোট আকারের গুড়িকন্দগুলোকে রোপণ করে 1 বছর পর এটাকে বীজ হিসাবে ব্যবহার করা যায়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ওলকচু চাষাবাদের উপযুক্ত সময়। মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন অর্থাৎ ফেব্রুয়ারি মাস হচ্ছে এই বীজ বপনের উপযুক্ত সময়। প্রয়োজনে মধ্য চৈত্র থেকে মধ্য বৈশাখ অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত এই ওলকচুর বীজ রোপণ করতে পারেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ওলকচু বীজ রোপণে রোপণ দূরত্ব কতটুকু দিবেন। দর্শক, অন্যান্য ফসলের মতো ওলকচুর জন্য কোনো একক দূরত্ব নির্ধারণ করা সম্ভব নয়, যেহেতু এর কন্দ বা বিচির
ছোট এবং মাঝারি আকার, বড় আকারের থাকে। এই জন্য এই বীজের আকারের উপর নির্ভর করে আপনারা দূরত্ব নির্ধারণ করবেন। দর্শক, ঘরে বাড়িতে স্বাভাবিক অথবা বাণিজ্যিক উৎপাদনের জন্য বীজ রোপণের দূরত্বগুলো হচ্ছে, যদি আপনার বীজের আকার 50 গ্রামের হয় তাহলে আপনি সারি থেকে সারি 50 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজ 40 সেন্টিমিটার দিবেন। এবং যদি বীজের আকার 50 থেকে 100 গ্রাম পর্যন্ত হয় তাহলে আপনারা সারি থেকে সারি 60 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজ 45 সেন্টিমিটার দিবেন। যদি বীজের আকার 200 থেকে 400 গ্রামের হয় তাহলে আপনারা সারি থেকে সারি 60 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজ 50 সেন্টিমিটার দূরত্ব দিবেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই বীজ বপন পদ্ধতি। দর্শক, মুখী ও ছোট গুঁড়ি বপনের জন্য আপনারা যদি এই বীজ বপনের পূর্বে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোবেক্স প্রতি কেজি বীজের জন্য 2.5 থেকে 3 গ্রাম অথবা বিটাপ্লো অথবা এসিআই এর এসিপ্লো প্রতি কেজি বীজের জন্য 3 মিলি হারে আপনারা পানির সাথে মিশিয়ে আপনারা যদি বীজের উপরে স্প্রে করে বীজকে ছায়াতে 2 থেকে 3 ঘন্টা রেখে দেন তাহলে কিন্তু এই বীজ শোধন হয়ে যাবে। বীজ শোধনের পর আপনারা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী বীজ বসিয়ে বীজের উপরে মাটি তুলে বীজকে ঢেকে দিতে হবে। দর্শক, বীজ যেই সাইজের গর্তটা এর চেয়ে একটু বড় করবেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ওলকচু চাষাবাদে আপনি কোন সার কি পরিমাণে দিবেন। দর্শক, এই ওলকচু চাষাবাদে বিঘা প্রতি পচা ঝুরঝুরে গোবর লাগবে 1377 কেজি, ইউরিয়া বিঘা প্রতি 45 কেজি, টিএসপি 27 কেজি, এমওপি বা পটাশ 48 কেজি, জিপসাম 18 কেজি, ব্রোজিন দস্তা 2 কেজি, বিঙ্গু বোরন বা সলুবর বোরন লাগবে 1.5 কেজি। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি এই গোবর বা আবর্জনা সার প্রয়োগ না করেন তাহলে মাটি ঝুরঝুরে থাকবে না, তাহলে মাটি শক্ত হবে, ওল কচুটা ভিতরে মাটির নিচে বড় হবে না। এই কারণে অবশ্যই এই পচা ঝুরঝুরে গোবর বা আবর্জনা সার আপনাকে প্রয়োগ করতেই হবে। দর্শক, প্রথম চাষের পর গোবর এবং দস্তা সার প্রয়োগ করে ফেলবেন এবং শেষ চাষের আগে ইউরিয়া ছাড়া অন্যান্য সকল সারের অর্ধেক আপনারা শেষ চাষের পূর্বে প্রয়োগ করে ফেলবেন। বাকি অর্ধেক বীজ বপনের পূর্বে গর্তে বা লাইনে প্রয়োগ করবেন। দর্শক, ইউরিয়া সমান 2 কিস্তিতে প্রয়োগ করতে হবে। রোপণের 80 থেকে 85 দিন পর আগাছা বাছাই করে আপনারা এই প্রথম কিস্তির ইউরিয়া প্রয়োগ করবেন এবং রোপণের 110 থেকে 115 দিন পর বাকি অর্ধেক ইউরিয়া আপনারা উপরে প্রয়োগ করবেন। যারা মালচিং পেপার দিয়ে এই ওলকচু চাষাবাদ করেছেন আপনারা মালচিং পেপার বেডের 2 কিনার থেকে তুলে বেডের কিনার দিয়ে আপনারা এই ইউরিয়া সার উপরে প্রয়োগ করে আবার মালচিং পেপার দিয়ে বেডকে ঢেকে দিবেন। মালচিং পেপার দিয়ে এই ওলকচু চাষাবাদের সুবিধাই হচ্ছে এখানে মাটি ঝুরঝুরে থাকে, আগাছা হয় না এবং এই গাছের শিকড়ের কাছে সব সময় খাদ্য থাকে। আমি প্রথমেই বলে নিয়েছি প্রথম পর্বে যে এই ওলকচুর শিকড় মাটির নিচে যায় না, একমাত্র ফসল ওলকচু যেটা শিকড় মাটির উপরে উঠে। সুতরাং এখানে যদি আপনার এরকম ঘাস থাকে তাহলে একদিকে রোগবালাইয়ের আক্রমণ হবে, অন্যদিকে আপনার ওলকচু ছোট ছোট হবে, ওলকচু পুষ্ট হবে না। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ওলকচু চাষাবাদের পরিচর্যা। বীজ লাগানোর পরে যদি মাটির জো না থাকে, বৃষ্টিপাত না হয়, তবে সেচ দিতে হবে। 2 সারির প্রতি সারির 500 দিয়ে হালকা নালা তৈরি করে সেই নালাতে সেচ দিতে হবে এবং বৃষ্টি হলে যাতে পানি এই নালা দিয়ে চলে যায়, সবসময় নালা পরিষ্কার রাখতে হবে। দর্শক, যদি আপনি মালচিং পেপার না দিয়ে থাকেন তাহলে অবশ্যই কচুরি পানা, ধানের খড় বা গমের খড় অথবা গাছের পাতা দিয়ে ওলকচুর জমিকে মালচিং করে দিতে হবে, তাহলে এটার রসটা ধরে থাকবে এবং ভিতরে ওলকচুটা বড় হবে। দর্শক, যদি এভাবে মালচিং করেন তাহলে এই ওলকচুর ফলন 70 থেকে 80% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই কখন আপনি এই ওলকচু সংগ্রহ করবেন। এই যে দেখছেন, একটি ওলকচুর গাছ থেকে একটি ভুয়াকন্দ বের হয়েছে। যখন দেখবেন একটি ওলকচু থেকে এমন 2 থেকে 3টি ভুয়াকন্দ বের হয় এবং একটি নতুন ভুয়াকন্দ বের হওয়ার পর পূর্বের আরেকটি ভুয়াকন্দ মারা যায়, খেতে যখন এরকম 70 থেকে 80% পাতা এরকম হলুদ বর্ণ ধারণ করে তখনই বুঝবেন আপনার এই ওলকচু সংগ্রহের উপযুক্ত হয়েছে। তখন থেকে আপনারা এই ওলকচু সংগ্রহ করতে পারেন। কিন্তু দর্শক, আপনি যদি এই জমি থেকে বীজ রাখেন তাহলে কিন্তু এই গাছ শুকিয়ে সম্পূর্ণ মরে যাবার পর আপনারা এই গাছ থেকে বীজ সংগ্রহ করবেন। আর এছাড়াও বাজারের চাহিদা অনুযায়ী আপনারা যখন বাজার মূল্য বেশি থাকবে তখনই উঠিয়ে নিয়ে বিক্রি করবেন। দর্শক, ওলকচু সংগ্রহ করার সময় আপনারা প্রথমে গাছটিকে কেটে নেবেন। আমরা দেখানোর জন্য গাছটি এখন রাখছি। প্রথমে গাছটির এই গোড়া থেকে কেটে নিয়ে তারা এইভাবে মাটি তুলে সরিয়ে নেবেন।
এটা আপনারা সাপাল বা খন্তা কিংবা এই কোদাল দিয়েও আপনারা তুলে নিতে পারেন। এরপর চারদিকের মাটিগুলো সরানোর পর আপনাদের সামনে এইভাবে ওলকচুটি উন্মুক্ত হবে। দর্শক, ওলকচুটাকে সংগ্রহ করার পর এবার ওলকচুর সাথে লেগে থাকা যে মাটিগুলো রয়েছে এই মাটিগুলোকে আপনারা ফেলে দিবেন। তারপরে যে ওলকচুর যে এখানে শিকড় রয়েছে এই শিকড়গুলোকে আপনারা ফেলে দিবেন। দর্শক, এভাবে পরিষ্কার করার পর আপনারা এই ওলকচুগুলোকে বাজারে নিয়ে বিক্রি করবেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ওলকচু সংগ্রহের পর এই বীজ পরবর্তী বছর পর্যন্ত আপনি কিভাবে সংরক্ষণ করবেন। দর্শক, এই ওলকচুর গুড়িকন্দ ক্ষুদ্রাকার গুড়িকন্দ মুখী বীজ হিসাবে ব্যবহার করা হয়। বীজ তোলার সময় যদি ভিজা থাকে তাহলে হালকা রোদে শুকিয়ে ঠান্ডা জায়গায় এই বীজকে সংরক্ষণ করতে হবে। এছাড়াও আপনারা বসতঘরে ফ্লোরে বালি বিছিয়ে এর উপরে হোগলা বা বাঁশের চাটাই বিছিয়ে এর উপরে যদি বীজগুলো রাখেন তাহলে এই বীজগুলো কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে। দর্শক, যদি কোনো সুযোগ না থাকে আপনারা ইচ্ছা করলে জমিতে এই বীজ রাখতে পারেন, তবে সেক্ষেত্রে লাগানোর 30 থেকে 35 দিন পূর্বে বীজ উঠিয়ে আপনারা এই বীজকে পুনরায় রোপণ করবেন। দর্শক, একটি ওলকচু উঠানোর পর আপনারা দেখবেন এই ওলকচুর সাথে এরকম ছোট ছোট যেই কন্দগুলো পাওয়া যায় এগুলোই হচ্ছে ওলকচুর বীজ। দর্শক, এক একটি ওলকচুতে এরকম 5 থেকে 6টি বীজ থাকে। এই বীজগুলোই কিন্তু আপনারা নির্দিষ্ট 50 গ্রামের ওজনের বীজ কতটুকু দূরত্বে লাগাবেন, 100 গ্রাম ওজনের বীজ কতটুকু দূরত্বে লাগাবেন আমরা এই তৃতীয় পর্বে কিন্তু আপনাদেরকে বলেছি। সেই অনুযায়ী আপনারা এই বীজগুলোকে লাগাবেন। এটাই হচ্ছে ওলকচুর বীজ। দর্শক, কথা বলছি কুমিল্লা জেলার বরুড় উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের চণ্ডীমুড়া ব্লকের কৃষক জনাব জাহাঙ্গীর ভাইয়ের সাথে। তার জমিতেই উপজেলা কৃষি অফিস বরুড়া কুমিল্লা এর বাস্তবায়নে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে স্থাপন করা হয়েছে এই ওলকচু প্রদর্শনী। দর্শক, এখন জমিটি তত দৃশ্যমান না, কিছুদিন আগে কিন্তু এটি এরকম গাছে পরিপূর্ণ ছিল। এখন হারভেস্টের সময় অনেক গাছ মারা গিয়েছে। আমরা এই অবস্থায় এসে এই ভিডিওটি করেছি। কথা বলবো এই প্রদর্শনী কৃষক জনাব জাহাঙ্গীর ভাই তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহাঙ্গীর ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাই, এই ওলকচু আপনি কবে খেয়েছেন? আমি লাগানোর পরে কিছুদিন আগে উঠে খাইছি বা অন্যরাও কিছু দিছি। কি কি দিয়ে খাইছেন আপনি? আমি খাইছি মাছ দিয়ে। মাছ দিয়ে? হ্যাঁ। আর আচ্ছা, মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, আচ্ছা মাংস জাতীয় সবকিছু দিয়ে খাওয়া যায়। অর্থাৎ হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস এটা দিয়েও খাওয়া যায়। এটা দিয়ে খাওয়া যায়। আবার যে কোনো মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। মাছ দিয়ে রান্না করা যায়। আচ্ছা, আমরা তো জানি কচু জাতীয় ফসল খেলে গলা চুলকায় বা গলা ধরে। এই ওলকচু খেলে কি কোনো গলা ধরে? না 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 না, এটা কোনো গলা ধরে না। আচ্ছা, এই ওলকচু খাইতে স্বাদটা কেমন? এটা খুব স্বাদ, কারণ কন্দাল ফসল বলতে আলু জাতীয় যত ফসল আছে সব হচ্ছে এটা উন্নত। এটা উন্নত? এটা উন্নত। আচ্ছা, এই ওলকচু আপনি লাগাইছিলেন কবে? লাগাইছি, আমার এটা লাগানোর কথা ছিল আপনার চৈত্র মাসে। আচ্ছা, আমি বীজটা পাইছি বৈশাখ মাসের লাস্ট, মানে 2-4-5 দিন আছিল। এরপরে আমি লাগাইছি, ওই বৃষ্টি হয়ে গেছে, লাগাইতে পারি না, জ্যৈষ্ঠ মাসে লাগাইছি। আচ্ছা, এখন কি মাস বাংলা? এখন তো গ্রহণ মাস। আচ্ছা, এখন উঠাইতেছেন কবে? উঠাইতেছি তো মনে করেন না, এইগুলো এই লগেতে আরো 1 মাস আগে উঠে নিছি। আর এগুলো বীজ রাখবো, বীজের জন্য মাটিতে আছে। হ্যাঁ, মাটিতে রেখে দিছি। আচ্ছা, তাহলে কেউ যদি তার বসত বাড়ির আশেপাশে যেখানে ছায়া পড়ে কোনো ফসল হয় না সেখানে তো ইচ্ছা করলেই চাষ করতে পারে, করা যায়। তো আপনি তো এই ওল কচুও চাষ করছেন, সরা কচুও চাষ করছেন। জি জি। তো এই বীজ অনেকে পায় না, তাই তারা করতে পারে না। আপনাকে যদি বিকাশে টাকা পাঠিয়ে দেয় আপনি কি তাদেরকে কুরিয়ার সার্ভিসে বীজ দিবেন না? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, আপনার কি বিকাশ নাম্বার আছে? আছে আছে। দর্শক, ভিডিওতে আমরা এই জাহাঙ্গীর ভাইয়ের বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা এই নাম্বারে ফোন করে বিকাশে টাকা পাঠিয়ে দিলেই ওলকচুর বীজ আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জেনে নিলাম এই প্রদর্শনীর চাষী জনাব জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে ওলকচু চাষাবাদের বিস্তারিত তথ্য। দর্শক, শেষ করব আজকের এই ওলকচু চাষাবাদের সর্বাধুনিক কৌশল 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। যদি আপনারা বসত বাড়িতে, উঠানে, বাড়ির আঙ্গিনায়, বাগানে কিংবা রাস্তার ধারে প্রতি জায়গায় এই ওলকচু চাষাবাদ করতে চান, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের এই 3টি পর্ব দেখে আপনারা ওলকচু চাষাবাদ করে সফল কৃষি উদ্যোক্তা হতে পারেন। দর্শক, এই 3টি পর্বের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা এই 3টি পর্ব দেখে ওলকচু চাষাবাদ করে একজন সফল কৃষি উদ্যোক্তা হবেন, এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় 6 শতাধিক ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না।
তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।